কেন দাঁড়াইছো? ওসমান বুঝতে পারছে আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমার আমির যেখানে আছে আমি কেন ভুল ধরেছি, কাঁপতে কাঁপতে বসে গেছে। এখন আমি জানতে চাই এই কোরআনের ক্ষমতা আছে না নেই, যে কোরআনের আয়াত শুনলে ওসমানের মতো ব্যক্তি কাঁপতে কাঁপতে বসে যায়। ওয়াজ বাদ দিয়া বেদুইন সাহাবীর কাছে জোড়হাত করে বলতেছে, ভাইজান এটা এই জন্যই বলতেছি, ওমর ফারুক শুধু বক্তা ছিলেন না, এই মুহূর্তে তিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। বেদুইন সাহাবীর কাছে জোড়হাত করে বলতেছে, ভাইজান তোমার উচিত ছিল চুপ করে বসে আমি যে ওয়াজ করতেছি ওয়াজটা শোনা, কিন্তু তুমি কেন সালাম দিতে গেলে? এখন তুমি সালাম দিবার কারণে ওসমান খেপে গেল, আর আমার ওয়াজটা বন্ধ করে তোমার কাছে আসতে হলো। বেদুইন সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আমি এই মাহফিলের ভিতরে, মসজিদের ভিতরে ওয়াজ শোনার জন্য ঢুকি নাই, আমি আপনাদের সবাইকে একটু ওয়াজ শোনাতে চাই। কি শোনাতে চাই? সমস্ত সাহাবীরা খালি কাঁপতিছে, এবারটা কয় কি রে? হ্যাঁ, উমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে তারে নামায় দেয়া, তোর ওয়াজ শোনার টাইম আছে? কি কন? এখানে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা সাইদি সাহেব আসে, শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের মধ্যে অত বড় বক্তা কমই আছে, ঠিক কিনা বলেন ভাই? সেই বক্তা যদি ওয়াজ করে আমরা তার বিরুদ্ধে বহু বলতে পারি, তারপরে যদি মাইকিং হয় গুরুদাসপুরে, সাইদি সাহেব আজকে এখানে ওয়াজ করতে আসতেছে, এই কয় লোক একটু ওয়াজ করবার চাই, আপনারা কি আমার চান্স দিবেন? কয় যতই ওয়াজ করেন পরে আসেন, এই সময় হতে না। ওমর ফারুকের মতো বক্তা যেখানে ওয়াজ করে সেখানে বেদুইন সাহাবী বলতেছে, আমি তো ওয়াজ শুনতে আসি নাই, আমি একটু আপনাদের ওয়াজ শোনাতে চাই। সমস্ত সাহাবী খেপে গেলেন, এই মিয়া কি মুখে আসে আর কি বলো? ওমর ফারুক কোরআন থেকে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী বসে গেছে, কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, ভাইজান আমার কোনো আপত্তি নাই, বরং আমি তোমার ওয়াজ শুনতে চাই। এই নবীর সাহাবীরা তোমরা কি আপত্তি করো? বলে না, আপনি আমির হয়ে যদি ওয়াজ শুনতে চান আমাদের আর কারো আপত্তি নাই। এবার বেদুইন সাহাবী মেম্বরের কাছে দাঁড়ায়া আল্লাহর শুকরিয়া, নবীর প্রতি দরুদ শরীফ পড়ে 3টা ওয়াজ করলেন। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। ভালো না খারাপ? 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সমস্ত সাহাবীরা রাগে কাঁপতেছে। রাগে কিন্তু অনেক সময় মানুষ কাঁপে। আমরা নবীর সাহাবী থাকতে আর এই বেটা এই ওয়াজ করলো, আমি ফিতনাকে মহব্বত করি, আমি না দেখা জিনিসকে সাক্ষী দেই, আমি হককে পছন্দ করি না। আপনারা বলেন এই ওয়াজগুলো আপনারা শুনবেন? সমস্ত সাহাবী যখন খেপে গেছে, ওমর ফারুক নিজেও খেপে গেছেন, কারণ সমস্ত সাহাবীর চাইতে ওমর ফারুকের রাগ বেশি না কম? বাজান রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষটার চেহারা লাল হয়ে গেল, কিন্তু নেতা হওয়ার কারণে রাগকে চেক দিলেন। নেতা হওয়ার পরে অনেক সময় অনেক কিছু চেক দিতে হয়, ঠিক কিনা বলেন? একজন নেতা একেবারে সাধারণ ব্যাপার নয়, নেতার অনেকগুলো গুণ থাকতে হবে, তার মধ্যে একটা গুণ হলো রাগকে চেক দেওয়া। ওমর ফারুক নিজের রাগকে চেক দিয়া বেদুইন সাহাবীকে বলতেছে, ও ভাইজান ওয়াজ করতে বলেছি তাই বলে এমন বকওয়াস ওয়াজ করা যায় না, মুসলমান হয়ে নবীর সাহাবী হয়ে এমন ওয়াজ তুমি কেন করলে ভাই? না, যেরকম বর্তমানে মমতাজ পাগলি কয়, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবি না। 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, দিলের নামাজই নাকি আসল নামাজ। নাউযুবিল্লাহ, জোরে কন। এই ওয়াজটা যদি এখানে কোনো বক্তা করে যে এতদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এখন থেকে 3 ওয়াক্ত পড়লেই চলবে, ওয়াজ শুনতে নতুন মনে হবে, কিন্তু বক্তা কেউ ছাড়বি ভাই? ওমর ফারুক বললেন, স্ক্রু ঢিলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলকে আমি জেলখানায় বন্দি করব 3 দিনের জন্য। জোরে কোন কয়দিন? যদি এর মধ্যে পাগলামি সারে তাহলে ছাইরা দিব, আর যদি পাগলামি না সারে 21 দিন পর তার ফাঁসি দেওয়া হবে। এই নিয়তে বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করে ওমর ফারুক সমস্ত সাহাবীর কাছ থেকে বিদায় নিলেন। ভাইজান সেদিন রাত্রিবেলা ওমর ফারুক বাড়িতে ঢুকেই তার বিবিকে বলতেছেন, এই আব্দুল্লাহর মা, ওমর ফারুকের একটা ছেলে আছে, নাম কি?
আব্দুল্লাহ নামটা ভালো না খারাপ? আজকে আমরা অনেকে আব্দুল্লাহ চয়েস করি না। আমার এক ছোট ভাইয়ের বাচ্চা হয়েছে ছেলে, তার বয়সে আমার একদিন কইল, হুজুর আপনি তো মৌলানা মানুষ, একটা নাম রাখেন। আমি বললাম আব্দুল্লাহ। না, এই ডবল মডেল, এটা চলবি না, একটু রাঙে আসছে, ভালো নাম তো আর নাই। কয়েকদিন পরে দেখলাম ওই ছেলের নাম রাখছে। আমি বলি কি নাম? কয় রকি। ভালোই নাম রাখছে, এটা একটা আপ টু ডেট নাম। দেখতেছেন না বর্তমান যুগে আমাদের যুবকের ব্যাসাইজ। 4 বছর আগে একটা গান গাইলো, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। চাঁদ কয়টা? গানটা কোরআনের মধ্যেও আছে। সুবহানাল্লাহ কোন? সুম্মারজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিয়াও ওয়া হাসির ওয়া লাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাইলে তুমি লক্ষ লক্ষ তারকা দেখবা। চাঁদ কয়টা? গান কি ভুল কইছে না ঠিক কইছে? এরপরে আবার গান গাইলো, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে আঁচল দিয়া মুখটা ঢাকো। আঁচল দিয়া মুখ ঢাকার কথা কোরআনে আছে। আমাদের ছেলেরা সেই ভালো গানটাই গাইলো ভাই। তারপরে আবার একটা গান গাইলো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব।